সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ ফাইনালের মহরণে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যদের সামনে প্রথমবার এই ট্রফি জয়ের হাতছানি, আর হোস্ট ভারতের লক্ষ্য শিরোপা ধরে রাখার। দুই প্রতিবেশী রাষ্ট্রের লড়াই ছড়াচ্ছে উত্তাপ। প্রি ম্যাচ কনফারেন্সে দুই দলের কোচ ও অধিনায়কের স্বপ্ন ইতিহাস গড়ার। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। মেহেদী নাইমের রিপোর্ট। 2022-এ একবার, 2023-এ একবার, 2024-এ আরও একবার, টানা 3 বছর যুব সাফের ট্রফি এই ভারতের কাছে ফাইনাল হারেই খুঁয়েছিল বাংলার দামাল ছেলেরা। সুপার সানডেতে আরও একটি বাংলাদেশ ভারত যুব সাফ ফাইনাল। ট্রফি ফটোশুটে দুই দলের অধিনায়কের চোখ রূপালী ওই ট্রফিতে। স্বপ্ন দুই কোচের চোখে মুখে। এবার আর হাতছাড়া নয়। ম্যাচটা ভারতের বিপক্ষে বলেই বাংলাদেশে ছড়াচ্ছে উত্তাপ। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে এই প্রথম ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের ক্লাসে ফাইনাল এক্সামের আগে ভীষণ মনোযোগী শিষ্যরা। ফয়সাল, মুর্শেদ, কাদিররা টুর্নামেন্টে 3 ম্যাচে গোল করেছে 7টা, বিপরীতে গোল হজম করেছে 3টা। ভারতের মাটিতে ভারত শক্তিশালী দল। স্কোরিং সমস্যা কাটাতে না পারলে ফাইনাল জয় কঠিন হবে। প্রি ম্যাচ কনফারেন্সে সেটা ইঙ্গিত দিলেন বাংলাদেশ অধিনায়ক ও কোচ। যেহেতু ফাইনালে ইন্ডিয়া, তো সেক্ষেত্রে একটু অন্যরকম বিষয়টা। তবে ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি। ফাইনাল সবসময় একটু এক্সাইটমেন্ট কাজ করে। দুইটা টিমের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ওরা আমাদের সাথে খেলে নেই, আমরাও খেলি নাই। তো আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছু শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। 2023 সালে সবশেষ এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা 3 ম্যাচে গোল করেছে 15টা, মানে প্রতি ম্যাচে গড়ে 5 গোল। বোঝাই যাচ্ছে মেন ইন ব্লু গোল মেশিনদের থামাতে বেশ ভালোই বেগ পেতে হবে বাংলার। তবে দলটা বাংলাদেশ বলেই সমীহ করছে ভারত। আপনারা জানেন বাংলাদেশ কতটা ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে। তাদের প্রতি সম্মান আছে আমাদের এবং আমরা নিজেদের প্রস্তুত করেছি ফাইনালের জন্য। ফাইনালে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চাই। নতুন এই বাংলাদেশ হারার আগে হাঁটতে জানে না, দিল্লি না ঢাকা প্রশ্নে বজ্রকণ্ঠে উত্তর দিতে জানে। 19 বছর বয়সেই যে ওদের রক্ত টক বগিয়ে ফোটে। এবার আর খালি হাতে ফিরতে চায় না বাংলার দামাল ছেলেরা। বুক চিতিয়ে লড়েই জবাবটা দিতে চায় মাঠে। মেহেদী নাইম, 71।